আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আইসো না, কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান কেমনে হয় রে? আমার রূপপুরের যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী এই কালেমার দাওয়াত দিতে যায়। আমার নবী যায় তায়েফের ময়দানে, আল্লাহু আকবার কোন। আমার নবীরে এত কষ্ট দেয় রে, এই তায়েফবাসী আমার নবীরে এত মারা মারছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে আমার নবীরে গোসল করাইতেছে, আল্লাহু আকবার কোন। আমার নবীর মাথায় তেল দেয়, আমার নবীর শরীর মুবারকের ভিতর তেল মালিশ করে দেয় রে ভাই। আমার নবীর সাবান দিয়ে দে গোসল করায়। বন্ধুরা রে আমার নবীর পিঠটা ডইলে দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের দাগগুলো দেখা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী যখন গোসল করে রে বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ মুবারক দিয়ে টকবক করে পানি পড়তেছে। গরম পানির ফোঁটা যখন পিঠের উপর পইরা গেছে গো, আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় আয়েশা, ও আয়েশা আমার পিঠে ডালো গরম পানি, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো এই মাত্র কূপের পানি আইনা দিছি, ঠান্ডা পানি। আমার নবী কয় আয়েশা রে ঠান্ডা পানি দাও, মাঝে মাঝে গরম পানির ফোঁটা পড়ে, কারণ কি? আমার নবী তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ পড়া পানি টপ টপ করে পড়তেছে, আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার শরীর মুবারক আমি তেল মালিশ কইরা দে, আপনার শরীর মুবারকের গামগুলো আমি আশ্রয় আশ্রয় বাইরে করি গো নবী, আপনাকে আমি গোসল করাই। ও মায়ার নবীজি, আপনার পিঠের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায়, আপনার সর্বশরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিলনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, ছোট্টবেলায় আপনার কি বসন্তের রোগ হয়েছিলনি? আমার নবী কয় আয়েশা রে আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ ওঠে নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখে পানি আইসা যাই রে, আমার নবী কান্দে আর কয় আয়েশা রে আমার পিঠে তুমি কি পাইছো রে আয়েশা, কি দেখে তুমি চোখের পানি ফালাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের উপরে হাতটা বুলাইয়া দেয়, আমার নবীর পিঠ মুবারকের উপরে হাত বুলায় আর চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো আপনার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায় গো নবী, আমার জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর দেহের ভিতরে এত দাগ দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয় আয়েশা রে ও আয়েশা
এই দাগের কথা মনে কইরা দিয়া আমি নবীরে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে, কারণটা কি? আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, আমার পিঠের উপরে যেই দাগগুলো দেখা যায়, আমার শরীর মুবারকের ভিতরে যতগুলো দাগ দেখা যায় রে, ও আয়েশা রে, এটা কোনো রোগের দাগ নয়, এটা কোনো বসন্তের দাগ নয়, এই দাগগুলো হয়ে তায়েফবাসীরা আমি নবীরে এত মারছে রে আয়েশা, ওরা আমারে পাথর দিয়া মারতে মারতে পাথরের নিচে ভালাইয়া দিছে রে, তারপরে ওরা মারা বন্ধ করে না। আমি নবী যখন পাথরের আঘাতে পাইলাম রে আয়েশা, আমার শরীর মুবারকের রক্তগুলো জয়রা জয়রা পড়ে রে আয়েশা, এই রক্তগুলো আমার জুতা মুবারকের ভিতরে ঢুইকা যায়, আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের ভিতরে প্রবেশ করছে রে ভাই, একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে না। আমার নবীরে এত কষ্ট দেয়, আমার নবী কয় আমার জুতার ভিতর কেচরে মেচর আওয়াজে পাওয়া যায়, তার মানে তাজা রক্তগুলো জুতার ভিতরে যাইয়া এই জুতাটা পিছল হয়ে গেছে। আমার নবী কান্দে আর কয়, আয়েশা রে, ও আয়েশা, আমার এত মারামার ছিল, আমি নবী বলেছিলাম তায়েফবাসীরা রে, আমারে যদি মারতে হয় রে তায়েফবাসীরা, আমার ছোট পাথর দিয়া মার, বড় পাথরের আঘাত আর আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যখন আঘাত করে গো নবী, আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে। আমার নবী কয়, আয়েশা রে, আমার শরীর মুবারকের রক্ত মুবারক গুলো যখন সইরা সুতার ভিতরে যায়, ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কান্দে আর কয়, হে রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় গো নবী, আপনি তো তার উপরেও তাদের বিরুদ্ধে কোনো রকমের আন্দোলন করেন না। ও মায়ার নবীজি, আপনাকে এত কষ্ট দেয় তারপরেও তো আপনি বিচার চান না। আজকে আপনি নবী যদি অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল এই পুরা তায়েফবাসীরে উল্টায়া গজব দিয়া দেব আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার কম। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী, রূপপুরেতে না পাই যদি, মরণ কালে বইল
লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমার নবী হইল রহমতের নবী। আমার নবী কেমন রহমতের নবী ভাই জানো নি? আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? রহমতের নবী। কি আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনতে রাজি আছেন তো? এই যুবক বাইরে চলবনি? সবাই রাজি? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বনবাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর গায়ে আঘাতের কথা আম্মা জান খাদিজাতুল কুবরা দেখছে রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে, সবাই কান্দে। আমার নবীর পিঠে যারা হাত বুলাই রে ভাই, সবাই শুধু চোখের পানি পালায়া কান্দে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত দাগে দেখা যায় গো নবী, না জানি কত কষ্ট হয়েছে। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, ওই দিন আমি আমার মালিকের কাছে বিচার চাই নাই, আমার মালিকের কাছে আমি বিচার চাই নাই। আমার দেহ মুবারকের ভিতর যতগুলো পাথরের দাগ পইরা রয়েছে রে, এই দাগগুলো এমনি এমনি রয়েছে জানুনি। এ আয়েশা, কাল হাসরের ময়দানে সবাই যখন রব্বি হাবলি উম্মতি বইলা সবাই কানে বেরে ভাই, আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি পালাইব, আর সবাই শুধু আনাফসি আনাফসি করবে রে ভাই। ওই ময়দানের ভিতরে আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালাইব, অন্য অন্য নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়াইব, কিন্তু আমার নবীর জন্য কোনো কাঠে গড়া নাই, আমার নবীর কোনো হিসাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কইব, বন্ধু আজকে তোমার জন্য তো আনন্দের দিন রে ভাই,
আমার নবীকে বলবে তোমার জন্য আনন্দের দিন, তুমি কেন কান্দো? আমার আল্লাহ বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ কইব বন্ধু রে, ও বন্ধু, ফাসফালিমান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী এইবার দেহ মুবারকটা দেখায়া দিব আল্লাহ, তাইবের ময়দানে এত কষ্ট দিছে, এত মারছে, ও মালিক ওই দিন আমি কোনো বিচার চাই নাই, ও মালিকের আজকের ময়দানে আল্লাহ আমার এই এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হইব রে, আমার মুরব্বী বাবাজিরা গো, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, কারণ আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে? আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে। কি মাস? রজব মাস। এই রজব মাসে মিরাজের ঘটনা। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু অলি আল্লাহর একটা দরবারের উপলক্ষে এত সুন্দর একটা মাহফিল, আমি অলি আল্লাহর বিষয় টান দেবো। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, এই আলোচনাটা আগে আমি করে আসি। এর ভিতরে আপনারা পাবেন মা বাবার খেদমত, এর ভিতর পাবেন আমরা কিভাবে নামাজ পাইলাম এবং এই নামাজটা আমাদের মধ্যে কিভাবে আসলো, পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন নবী নামাজ আদায় করছে। কাসাসুল কোরআনের ভিতর আমি পড়ছি, কাসাসুল কোরআনের ভিতর লেখা আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে ফজরের নামাজটা পড়ছে কোন নবী, জহরের নামাজটা পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী। অন্য অন্য নবীদের মধ্যে এই 4 ওয়াক্ত নামাজ হয়েছে, কিন্তু ইশার নামাজটা কোনো নবীর বেলায় হয় নাই, ইশার নামাজটা কোনো নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এই নামাজটা আমরা কিভাবে পাবো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার নবীরে আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আমার নবী আইছে সব নবীদের পরে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার।